loving people. Hello everyone. Welcome to our YouTube channel Zeriflo. আমরা এসেছি গতকালকে। আজকের ব্লগটা একটু অন্য জায়গায়, আমার মনে হয় পিছনে দেখে বোঝা যাচ্ছে। সকাল সকাল এসেছি ছেড়াদ্বীপ। আমরা এখন আছি সেন্ট মার্টিন। আর ওইদিকে যে আছে দিনের বাচ্চা হচ্ছে সমুদ্রতে ডুবে মরা। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমরা ব্লগটা স্টার্ট করতে পারিনি। এখানে আসার পরে মনে হলো এত সুন্দর প্লেস আর এত সুন্দর এত সুদিং দৃশ্য, সো আমার মনে হলো আপনাদেরকে না দেখিয়ে থাকাটা অসম্ভব। সো আমরা এত সুন্দর একটা দ্বীপে এসেছি আর আপনাদের জন্য ব্লগটা স্টার্ট করেছি। সো ইয়া, হোপস আপনারা পুরোটা ভিডিও দেখবেন। এখন সময় হচ্ছে 8টা, যদি আমার মুখটা দেখা যাচ্ছে না তারপর দেখাই। এদিকে হচ্ছে একদম লাস্ট একটা দ্বীপ, আমাদের সেন্ট মার্টিনের পরে লাস্ট দ্বীপ এন্ড এর আগের দ্বীপ এন্ড এর আগের। তো তিনটা পরপর যে তিনটা দ্বীপ আমরা সবাই জানি হচ্ছে সেন্ট মার্টিন এন্ড ছেড়া দ্বীপ, এই দুইটা ব্যাপারে জানি। কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই জাহাজটাকে নেওয়ার জন্য এখানে সিঙ্গাপুর থেকে আরো 2 থেকে 3টি জাহাজ এসেছে যাতে এটাকে নিয়ে যেতে পারে। তো ওদের জাহাজ নেওয়া নেই, টানাটানি, ঘূর্ণিঝড়ের জন্য হচ্ছে গিয়ে যেই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমের কারণে আমরা এখন আর বাকি 3টা দ্বীপে ঘুরে দেখাতে পারতেছি না। ব্লগ করার কোনো ইন্টেনশন ছিল না, কজ আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি। সেন্ট মার্টিনে আসার পর আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে। সো ব্লগটা টানবেন না, ব্লগটা অনেক ছোট হবে অ্যান্ড অনেক টুইস্টে ভরপুর থাকবে, অনেক মজা পাবেন ব্লগটা দেখে। যদি আমাদের এমন আরো অনেক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক দ্য ভিডিও। মানে 3 2 1 এন্ড অ্যাকশন, ঠিক আছে? এটা বলতেই হবে না, ব্লগ এটা তুমি ক্যান্ডিড করো না, এমন করতেছো কেন? আচ্ছা, আমরা এখানে কাঁকড়া দেখছি, বুঝছেন? আর কাঁকড়াগুলো নয়, সাবধান, তোমার মুখে কিন্তু কামড় দিবে তোমার। এই যে এমনি কামড় দেয়, যেমন দেখা যাবে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর অসংখ্য পাথর। পাথর বলে কি পাথর এটা জিজ্ঞেস করছিলাম, উনি বলছে এই পাথরের নাম হচ্ছে পাথরই পাথর। আসলে চারিদিকে শুধু পাথরই পাথর। ব্যাগগুলা নিয়ে যাচ্ছে কোথায়? ও খাইরুন্নু, কাঁধে লম্বা লম্বা ব্যাগ, চিরালা দাঁতের হাসি দিয়ে পাগল করলা দেশ। খাইরুন্নু, লম্বা লম্বা চুল না, এখন আমি কাঁধে লম্বা লম্বা ব্যাগ। H Honde and Hore. Only 2 words country. 2 words country না actually. চাচা, চাচা আপনি কোথায়? হন্ডে মানে কোথায়? মানে হরে হন্ডে মধ্যে এভরিথিং মিন করা যায়। আচ্ছা, আর আপনাদের একই রকম ভাষা কোন কোন জায়গার? চিটাঙ্গের ভাষা, কক্সবাজারের ভাষা, টেকনাফের ভাষা। এই আমাদের উত্তর চলে যেতে তাড়াতাড়ি যেতে হবে। হেই গাইস, আমি এখন আবার জিজ্ঞাসা করবো বাচ্চাদের কাছে, হরে মানে কি আর হন্ডে মানে কি? আমি এই জিনিসটাই বুঝতেছি না। আর খুব ইন্টারেস্টিং দুইটা ওয়ার্ড, হরে হন্ডে। হরে মানে কি? বলো বলো বলো। মানে হরে ইজ এভরিথিং ম্যান, হরে ইজ এভরিথিং, হরে দিয়ে সব মিন করা যায়। আর হন্ডে এটাও সেম। এইচ আমরা উই আর ট্রাইং টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। অনেক ইন্টারেস্টিং, অনেক মজা। এই কথায় যদি মানে এই ভাষায় যদি অ্যাকচুয়ালি কথা বলি তাহলে আমার মনে হয় না আমাদের আশেপাশে নরমাল কোনো মানুষ বুঝতে পারবে। তো আমরা এটা কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব। হ্যাঁ হ্যাঁ, হরে হন্ডে, হরে হন্ডে বলবো, ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি কিন্তু ভাষাটা শিখতে চেষ্টা করতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। দেখছো মুরগিটা কি সুন্দর। আপনি কি হবে নাকি? মানে 10 টাকা অবশ্যই পাবো। বলো হরে মানে কি? হরে কি? ও বেবি, এখানে এই যে ওরে ওরে জিজ্ঞেস করো। এই হরে মানে ও শিট, হরে মানে ইজ ভেরি লজ্জা। আরেকটা বের হয়ে গেছে।
মা এখন বক্তব্য দিচ্ছে আমাদেরকে যাতে আমরা লেট না করি। আমি চলে যাবো, আমার সমস্যা নেই। তো হাতে স্পিরিট নিয়ে লেমনের সিটের মধ্যে বসে আমি কিন্তু কোনো ব্যান্ড প্রমোশন করতেছি না, জাস্ট আমি খেলতেছি। আমরা এখন হচ্ছে গিয়ে গোসল করবো, কারণ আমরা এমনিতে সাধারণত কক্সবাজারে কম গোসল করি, আমি আবার কালো হয়ে যাওয়ার ভয়টা বেশি পাই। তো এখানের পানিটা দেখে আর লোভ সামলাইতে পারতেছি না, আমরা সবাই এখানে একটু গোসল করবো। এই জায়গায় ফটোশুট করতে করতে শেষ। এই সাগর পাড়ে আইসায় আমার মাতাল মাতাল লাগে। ফাইনালি গোসল শেষ। এই যে আমাদের সাথে আরো মানুষ আছে এখানে স্থানীয়, ওই যে প্রণমী, এই যে তারাও আছে আমাদের সাথে। Look at those palm trees, damn! হ্যালো আওয়ার লাভিং পিপল, আজকে আমরা ব্যাক করতেছি কক্সবাজার। আর ব্যাক করার আগে অনেক কষ্ট করে এই রোদের মধ্যে সাইকেলগুলো ম্যানেজ করছি। এই যে ও আর এখন ক্যামেরাতে যে আছে ওরা দুজন ম্যানেজ করে দিচ্ছে। এখন আমরা একটু ঘুরবো। যদি এখানে সবচেয়ে বেশি সাইকেলটা চালাতে পারে কে? প্রণমী না? না, সবচেয়ে বেশি দুইবার অলরেডি পড়ে গেছে, ঠিক আছে? এত ভালো চালায়। তো আমরা এখন ঘুরবো। Look at those palm trees, damn!
বলেন তো খাবারটা অনেক টেস্ট মজা কেমন লাগছে? ভর্তা সবজি মুদি মাংস ব্যাপারটা বেশ খাবার প্রত্যেকটা আইটেম মুখে দিছি এক্সপেকটেশন নিয়ে, হয়তো এর আগেরটা যেটা খাইছি এটাই বেশি ভালো, পরেরটা ভালো না, কিন্তু প্রত্যেকবার এক একটা আইটেম মুখে দিছি মনে হচ্ছে এই আগেরটাও থেকে এটা ভালো, আগেরটার থেকে ওটা ভালো, অনেক মজা ছিল। রুনা বলো তুমি, তোমার কেমন লাগছে? সবচেয়ে বেস্ট এই পর্যন্ত যত খাবার খেয়েছি আমি। ও খাবারটা আসলে অস্বাভাবিক মজা ছিল, আমি ঘাইনা গেছি, আমার একটু টেস্ট ছিল খাবার খাওয়ার, বাট ভর্তাটা বিশেষ করে কি মাছ ছিল জানি টুনা 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 মাছের ভর্তা পুরো স্পাইসি এন্ড জোস ছিল। লাইক আমরা এখানে যতবারই খাবার খেয়েছি যাই খেয়েছি অনেক ভালো ছিল। চাচা আমাদেরকে দুই তিন জন বলতেছে, আমরা আসলে সময় করতে পারতেছি না, এই জন্য খাইতে পারতেছিলাম না। আমরা ফাইনালি এসে খাইছি, খাওয়া একটা ভালো রেজাল্ট ছিল, আর এখানে অলমোস্ট সবাই খাবার অনেক মজা সো এক কথায় বলতে গেলে যে কক্সবাজার আর সেন্ট মার্টিন দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিন্তু সেন্ট মার্টিন আসলে এই জায়গার মধ্যে যত কষ্ট করে আসতেছে, আসার পরে যে ওরা ফিলটা করতে পারবে না সেটা হবে না। তো আসে ঘুরে এখানে অনেক